আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইতালির ছোট্ট একটা গ্রাম থেকে আমি ইমরান চলে আসলাম আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ থেকে আমাকে অনেকেই প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে অল্প টাকায় কিভাবে ইউরোপে আসা যায়, অল্প টাকায় আদৌ কি ইউরোপে আসা সম্ভব কিনা। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে 4 লাখ টাকার ভিতরেও আপনি কিন্তু চাইলে অল্প টাকার ভিতরে ইউরোপে আসতে পারবেন। সো এই 4 লাখ টাকার ইউরোপে কাজের ভিসাতে আপনি কিভাবে আসবেন, আপনি যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি একেবারে পানির মতো বুঝে যাবেন যে আসলে আদৌ কি বাংলাদেশ থেকে অল্প টাকায় আসা সম্ভব কিনা। দেখেন, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আপনি যদি বাংলাদেশ থেকে আসতে চান ইউরোপের জন্য, তো আমরা কারো না কারো মাধ্যমে আসি, যেমন কোনো না কোনো এজেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করি আসার জন্য। সেক্ষেত্রে দেখা যায় বাংলাদেশ থেকে ইউরোপে আসার ক্ষেত্রে 15-16 লাখ টাকা চলে যায়, কারো 12 থেকে 13 লাখ টাকা চলে যায়, যেটা আমাদের ম্যাক্সিমাম মিডিল ক্লাস ফ্যামিলিদের ছেলের জন্য আসলে খুবই একটা ডিফিকাল্ট হয়ে পড়ে যখন 14-15 লক্ষ টাকা লাগে। সেই সুবাদে আমরা খুঁজি যে আসলে কিভাবে অল্প টাকার ভিতরে আমরা আসতে পারি। দেখেন, অল্প টাকার ভিতরে আসার একমাত্র উপায় হচ্ছে নিজে নিজে ট্রাই করা। আপনি যদি নিজে ট্রাই করতে পারেন তাহলে আপনি অল্প টাকার ভিতরে, অর্থাৎ উইথিন 4 লাখ টাকার ভিতরে, 4 লাখ টাকার ভিতরেও কিন্তু আপনি ইউরোপের ভিসার জন্য ভিসা পেতে পারেন 4 লাখ টাকার ভিতরে। সেটা কেমনে সম্ভব আমি আপনাদেরকে একেবারে এই ভিডিওতে এখন বুঝিয়ে বলবো যে কেমনে সম্ভব। সেটা হচ্ছে নিজে নিজে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, ওয়ার্ক পারমিট ম্যানেজ করেন, তাহলে কিন্তু আপনি 4 লাখ টাকার ভিতরে আসতে পারবেন। এখন কিভাবে নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন বা কিভাবে আপনার একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করবেন, সেই বিষয়গুলো এখন আমি বলবো। সেটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশ থেকে এজেন্সিরা কিভাবে কাজ করে সেটা আগে আপনাকে বুঝতে হবে। বাংলাদেশ থেকে কোনো এজেন্সি উইদাউট লয়ার ছাড়া বা কারো না কারো মাধ্যম হেল্প ছাড়া তারা কখনো ওয়ার্ক পারমিট বের করতে পারে না। ফর এক্সাম্পল, আমার কোথায় চিন্তা করেন, আমিও যদি কাজ করি, আমিও কিন্তু লয়ার ধরে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করার চেষ্টা করব, সেটা যে কোনো দেশের হোক, সেটা হোক পোল্যান্ডের ক্ষেত্রে, সেটা হোক হাঙ্গেরির ক্ষেত্রে, সেটা হোক চেক রিপাবলিকের ক্ষেত্রে, সেটা হোক সার্বিয়ার ক্ষেত্রে, যে কোনো দেশের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হলে আপনাকে একজন লয়ার ধরে তার সহযোগিতা নিয়ে আপনাকে ওয়ার্ক পারমিট ব্যবস্থা করতে হবে, অথবা কোনো রিক্রুটমেন্ট এজেন্সি ধরেই বাহিরের দেশে আপনি কিন্তু ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারবেন। বাহিরের দেশে যে শুধু লয়াররাই ওয়ার্ক পারমিটে আপনাকে সাপোর্ট করবে জিনিসটা কিন্তু এমন না। কিছু কিছু কনসালটেন্সি আছে বাহিরের দেশে, ইউরোপ কান্ট্রিগুলোতে আছে, যেমন পোল্যান্ডে আছে, লিথুনিয়াতে আছে, হাঙ্গেরিতে আছে, যারা ওয়ার্ক পারমিট সাপ্লাই দিয়ে থাকে। সো এই ধরনের কনসালটেন্সি বা এই ধরনের লয়ার যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজে নিজে ট্রাই করে কিন্তু আপনি চেষ্টা করে আসতে পারবেন। এখন এই ক্ষেত্রে হচ্ছে যে ইমরান ভাই, নিজে নিজে তো আমরা আসলে এইভাবে লয়ার খুঁজে কীভাবে পাবো? লয়ার আপনি খুঁজে গুগল থেকেই কিন্তু আপনি ম্যাক্সিমাম লয়ার পাবেন, অথবা বিভিন্ন দেশের লয়ারদের নিয়ে যে কমিউনিটি আছে সেখান থেকেই কিন্তু আপনি লয়ারদের পাবেন। আমি 2জন লয়ার পাইছি গুগল থেকে, একজন পাইছি আমি ফেসবুকের কমিউনিটি থেকে, বুঝতে পারছেন? তো এইভাবে কিন্তু আপনারা খুঁজে বের করতে হবে, এবং আপনাকে একটু পরিশ্রম করতে হবে, রাত জাগতে হবে, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা প্রতিদিন এগুলা রিসার্চে আপনাকে সময় দিতে হবে। সময় দিলে কিন্তু আপনি বের করবেন। দেখেন, আমিও কিন্তু ইতালিতে অবৈধ, আমিও কিন্তু এই যে লয়ারদের সাথে আমি যখন মোটামুটি আমারও এখন পর্যন্ত আমি যে ফ্লাই করার মতো পরিস্থিতি আমার নাই। সো আমি দেখেন লন্ডনে বসে আমি কিন্তু লিথুনিয়া, পোল্যান্ড, তারপর হচ্ছে হাঙ্গেরি, এদের লয়ারদের সাথে কিন্তু আমি প্রতিনিয়ত কথা বলি। তো কীভাবে আমি বললাম, আমি তাদের সাথে দেখা করলাম না, কিভাবে গেলাম? সো আসলে আমি গুগল কমিউনিকেশনের মাধ্যমে বা বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে কমিউনিকেশন করে দেন ব্যবস্থা করছি। সো এগুলো হচ্ছে টু বি অনেস্ট আনসার, এবং আপনাদেরকে আমি বোঝানোর জন্য এই বিষয়গুলো শেয়ার করতেছি, যাতে করে আপনারা বুঝে যান যে কীভাবে 4 লাখ টাকায় করতে পারবেন। এখন আসেন যে হিসাবটা বলি। যদি আপনারা লয়ার খুঁজে না পান, তাহলে ইউরোপ কান্ট্রিগুলোতে অনেক বাংলাদেশি বায়ার আছেন, যেমন ওয়ার্ক পারমিট সাপ্লাই দিয়ে থাকে, জেনুইন ওয়ার্ক পারমিট অনেকেই সাপ্লাই দিয়ে থাকে। সো আপনি তাদের মাধ্যমে, কারো মাধ্যমে একটা ওয়ার্ক পারমিট নেয়ার ব্যবস্থা করেন। নেয়ার ব্যবস্থা করে আপনি কিন্তু ট্রাই করতে পারবেন। এখন আসেন যে এই যে ওয়ার্ক পারমিটের কস্ট কত আসে, এটা আসলে কত কস্ট আসে সেটা ভেরি করে কান্ট্রি ওয়াইজ।
কিছু কিছু লয়ার আছে, কনসালটেন্সি আছে বা বাইরের দেশের যারা আছে, তারা আপনাকে থার্ড ইনস্টলমেন্ট অর্থাৎ 3টা ইনস্টলমেন্টে তারা আপনাকে পেমেন্ট করার জন্য বলবেন। অর্থাৎ 50% টাকা দিবে আপনি মানে পারমিটের আগে, আফটার পারমিট 50%, আফটার ভিসা আরও কিছু দেয়া লাগবে। সো এরকম এখন পোল্যান্ডের ক্ষেত্রে এক ধরনের টাকা লাগতে পারে আপনাকে, হাঙ্গেরির জন্য এক ধরনের টাকা লাগতে পারে, একটা ওয়ার্ক পারমিটের কস্ট এক ধরনের হতে পারে, লিথুনিয়ার জন্য। সো আমরা যদি অ্যাপ্রক্সিমেটলি হিসাব করি তাহলে ধরেন 500 ইউরো থেকে শুরু করে আপনার 1500 ইউরোর ভিতরে ম্যাক্সিমাম ওয়ার্ক পারমিটের কস্ট হয়ে থাকে। এখন কিছু কিছু মানে লয়ার আছে যারা ভিসা পর্যন্ত কন্ট্রাক্ট করার চেষ্টা করে, যেমন আপনাকে ওয়ার্ক পারমিট দিবে, ভিসা হওয়ার পরও তারা একটা হিউজ একটা অ্যামাউন্ট দিতে হয়, সেক্ষেত্রে আপনার কস্টিং একটু বেশি চলে যাবে। সো সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন যারা শুধু আপনাকে জেনুইন ডকুমেন্টস প্রোভাইড করবে ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক পারমিটের সাথে সাপোর্টিং ডকুমেন্টস, তাদের সাথে কাজ করার চেষ্টা করবেন। ফর এক্সাম্পল আপনি একটা পোল্যান্ডের ধরেন 1000 ইউরোতে, ফর এক্সাম্পল দিচ্ছি, 1000 ইউরোতে আপনি একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করছেন পোল্যান্ডের ক্ষেত্রে। এই ওয়ার্ক পারমিট ম্যানেজ করার পর আপনি অল ডকুমেন্টস, আপনার প্রিলিমিনারি কন্ট্রাক্ট, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট, গ্রান্টি লেটার, কেআরসি ডকুমেন্টস, এইগুলো সব কিছু আপনাকে লয়ার দিয়ে দিছে। এখন জাস্ট এই যে 1000 ইউরো ধরেন বাংলার 1,20,000 টাকা, ধরে নেন 1.5 লাখ টাকা ওয়ার্ক পারমিটে চলে গেছে। এখন আপনার অ্যাপয়েন্টমেন্ট, ভিসা অ্যাপ্লিকেশন ফি, বাকি যে কাজগুলা ওইগুলাতে আরও সর্বোচ্চ গেলে আপনার 1 লাখ টাকা যাবে, ট্রাভেল ইন্স্যুরেন্স সহ আরও 1 লাখ টাকা। দেখেন 1.5 লাখ আর 1 লাখ কত হলো? 2.5 লক্ষ টাকা। এখন আপনার যদি ভিসা হয়, ম্যান পাওয়ার করা থেকে শুরু করে আপনার ফ্লাইট টিকিট পর্যন্ত আরও চলে যাবে, ধরেন আরও 1.5 লক্ষ টাকার মতো চলে গেল, বিমান টিকিট সহ। সো আপনারা এখন বুঝতে পারছেন যে হিসাবটা ক্লিয়ার, 4 লাখ টাকায় আপনি কিভাবে আসতে পারবেন ইউরোপ কান্ট্রিগুলোতে। সেম পোল্যান্ডের মতো আপনি চাইলে হাঙ্গেরির জন্য কাজ করতে পারবেন, কোনো লয়ারের সাথে কাজ করে আপনি পাবেন। এখন প্রশ্ন হলো যে ইমরান ভাই, ওয়ার্ক পারমিট পাওয়ার পর যে আমরা বাকি কাজগুলো করব, এটার জন্য আসলে কিভাবে হেল্প নেওয়া যায়? এটার জন্য ভিসা থিং নামে একটা আছে বাংলাদেশে, যারা আপনাকে কনসালটেন্সি সার্ভিস দিয়ে থাকে, যারা আপনার 10,000 টাকা দিলে আপনার ফাইল সম্পূর্ণ গুছিয়ে তারা ভিসা অ্যাপ্লিকেশন সহ আপনাকে করে দিবে। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি তাদেরকে ট্রাভেল ইন্স্যুরেন্স ফি পে করবেন, সব কিছু দিবেন, সব কিছু টাকা দিবেন, তারা আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আপনার স্টেপ বাই স্টেপ সব ডকুমেন্টস চেক করে, অর্থাৎ ডকুমেন্টস চেক আপ করে সব কিছু করে আপনার ফাইলটা একেবারে এমবেসি পর্যন্ত নিয়ে যাওয়ার মানে জন্য তারা একেবারে পরিপূর্ণ করে দিবে। সো আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে আসলে 4 লাখ টাকা আসলে আদৌ আসা সম্ভব কিনা। হ্যাঁ, 4 লাখ টাকাতে, 4 লাখ টাকার ভিতরে কিন্তু আপনি ইউরোপ কান্ট্রিগুলোতে আসতে পারবেন, যেভাবে আমি বললাম যে লয়ারের মাধ্যমে বা কারো না কারো হেল্প নিয়ে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে যদি আপনি আসতে পারেন, তাহলে কিন্তু আপনি ট্রাই করতে পারবেন। এবং অনেকেই আমার এই ভিডিও আমি জানি অনেক এজেন্সিরা দেখলে হয়তো তারা হাসি ঠাট্টা করবে, কিন্তু এটাই বাস্তব ভাই। এবং বাংলাদেশে কিন্তু এইভাবেই কাজ করা হয়। আমি আমার এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করতে পারবো, কোনো এজেন্সি যদি বাংলাদেশের আমার সাথে এই বিষয় নিয়ে আর্গুমেন্ট করতে চায়, আমি আমার লাইভ ভিডিওতে তাদেরকে সরাসরি ইনভাইট করলাম আমার এই ভিডিওর মাধ্যমে। কারণ অনেকে হাসি ঠাট্টা করবে এবং আমি জানি আমার এই ভিডিও দেখে অনেক বাংলাদেশের এজেন্সির গা জ্বলবে, কারণ এই যে ভিতরের যে কথাগুলো এগুলো সবাই শেয়ার করে না, কিন্তু আমি শেয়ার করে দিছি আপনাদেরকে। কারণ হচ্ছে গিয়ে এইভাবেই কিন্তু কাজ করা হয়। একটা লয়ার ধরে কাজ করতে হয়, তখন একটা এজেন্সি হয়তো লয়ারের সাথে ভিসা পর্যন্ত কন্ট্রাক্ট করবে, কিছু এজেন্সি আছে লয়ারের সাথে শুধুমাত্র ডকুমেন্টস পর্যন্ত কন্ট্রাক্ট করবে। সো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। 4 লাখ টাকায়ও কিন্তু আপনি সেনজেন, নন সেনজেন সব দেশেই কিন্তু আসা পসিবল, যদি আপনি লাইন এবং লিঙ্ক পেয়ে যান। এবং অনেক বাইরা আছে নিজে ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে কিন্তু করে, যদি আপনি নিজে কোম্পানি থেকে আরও ওয়ার্ক পারমিট ব্যবস্থা করেন, আপনি আরও 3 লাখ টাকার ভিতরেও চলে যেতে পারবেন। সো আশা করি আজকের এই ভিডিও যেটা টপিক নিয়ে আমি আলোচনা করছি আপনি আসলে বুঝতে পারছেন। আপনারা যদি কেউ ওয়ার্ক পারমিট পাওয়ার পর কোনো ধরনের হেল্প লাগে যে বাকি কাজগুলো কিভাবে করবেন, চাইলে আপনারা আমাকে আমার ফেসবুক পেজ ইমরান নাজির ব্লগে আপনারা কানেক্টেড হতে পারেন। সেখান থেকে আমি আপনাদেরকে এই বিষয়গুলোর জন্য হেল্প এবং গাইডলাইন্স করতে পারবো, যে আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে বাকি কাজগুলো করবেন বা কোথায় গিয়ে করতে পারবেন। সো আশা করি এইসব নিয়ে চিন্তা করবেন না। যদি একটা ওয়ার্ক পারমিট আপনি মিডিল ইস্ট হোক বা বাংলাদেশ থেকে হোক, যে কোনো জায়গা থেকে করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য ভালো। আর দেখেন এখন ম্যাক্সিমাম জন্য কিন্তু ইন্ডিয়া যাওয়া লাগতেছে না। সো 4 লাখ টাকা এখন একেবারেই সম্ভব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইতালির ছোট্ট গ্রাম থেকে আমি ইমরান ছিলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।